তার থেকে 10 গুণ আমি তোমার লসটাকে আমি আমার রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো বলেছেন না খারাপ? কিন্তু আমরা মেনে নিতে পারছি যে আল্লাহ দেয় কি করে, কিভাবে। আমরা এইগুলো বলছি যে আল্লাহ রিজিক দেন, যে আল্লাহ যদি আমার রুজি রাখে কেউ মারতে পারে, আমরা বলি না কথা। কিন্তু সেই আল্লাহই তো বলছে যে জুম্মার জন্য যে সময়টা অতিবাহিত হবে, তোমার সেই রিজিক, তোমার যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা আমি তো দূর করব। তা আমার কাছে যখন তোমরা স্বর্ণপন্ন হবে, কেন পৃথিবীতে সবাই যদি একদিকে হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য একা কাফি আছি। সব দরজা যদি বন্ধ হয়ে যায়, সবাই যদি দরজা বন্ধ করে দেয়, আমি আল্লাহ যদি দরজা খুলে দিই, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তাহলে যে আল্লাহর এই ডকুমেন্ট গুলো আমরা এত বিশ্বাস করি, আমরা বলি রাখে আল্লাহ, মারে আর মারে যদি আল্লাহ রাখে, এখানে আমরা তো চলতি কথায় বলি, বিশ্বাস করি। তার আল্লাহ যেখানে জুম্মা সম্বন্ধে বলছে, জুম্মা সম্বন্ধে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা এই জুম্মাকে কায়েম করো। এই জুম্মার মধ্যে যে বরকত আছে, যে ফায়েজ আছে, যে আধ্যাত্মিক আছে, যে নৈতিক চরিত্র গঠনের ব্যবস্থা আছে, এবং ইহকালে পরকালের মঙ্গল যে লুকিয়ে আছে, যদি আমরা সঠিকভাবে এটাকে জানতে পারি, বুঝতে পারি, কিছুটাও যদি বুঝতে পারি, তা আমার মনে হয় সে জীবনে কোনোদিন জুম্মা ছাড়বে না। এবার কিছু সংখ্যা কেউ ভয়ে পড়ে, কেউ লোক দেখানোর জন্য পড়ে, আর কেউ এই ছোট ছোট বাচ্চারা বাড়ি কেউ আসছে তাদের সাথে আসে। কিন্তু আল্লাহ প্রকৃত আল্লাহকে ভালোবেসে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে দিনের জন্য যদি কেউ আসে, তার আমল নামে আল্লাহ যেগুলো দেবে বলেছেন সেগুলো পরিপূর্ণ তিনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দৈহিক যে ইবাদত, মানসিক যে ইবাদত, আমাদের আত্মার যে আমল, প্রত্যেকটা যে অ্যাঙ্গেল থেকে যে ইবাদতগুলো, আমলগুলো লুকানো আছে, প্রত্যেকটা ইবাদতের জন্য আলাদা আলাদা করে টাইম, আলাদা আলাদা তার কথা বলা আছে। কিন্তু নামাজ এমন একটা জায়গায় করে দিয়েছে, সব ইবাদতে কিছু 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 অংশ করে পরিপূর্ণ নামাজকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখবেন অন্য ধর্মের লোকেরা বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের একটা ব্যায়াম হয়, কারণ তারা বলে তাহলে মানে কি এর মধ্যে ব্যায়াম আছে। তবে এমন একটা জিনিস আমার আপনার নবী, আমার আপনার রাসূল পয়গম্বর, তিনি তার উম্মতকে এমন একটা উপহার দিয়েছেন। এই নামাজটা কিন্তু উপহার, এটা কি কোনো চাপিয়ে দেয়নি, মানে এটা উপহার, উম্মতকে উপহার দিয়েছে। আমরা যেমন বিয়ে বাড়ি গেলে একটা উপহার দিই না, প্রেজেন্টেশন করি। তো এই ইসলাম ধর্মে যা কিছু তিনি বলেছেন, কোনটাই কিন্তু উপহারের কথা বলেনি। কিন্তু নামাজের বেলায় বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত দিয়ে মিরাজে যখন গিয়েছিলাম, আমার উম্মতের জন্য নামাজকে উপহার হিসেবে দান করেছে। তাহলে উপহার জিনিসটা কত মূল্যবান। আমরা বলি না উপহার জিনিস যদি 1 টাকাও একটা পেন হয়, সেটাও তার সম্মান। একটা জিনিসকে গোলাপ ফুলও দেয়, সেটাও অনেক দাম তার কাছে, হ্যাঁ কি না? সে কত বড় কি ছোট, কি দাম বেশি কি কম, এটা আমরা বিচার করি না। কিন্তু আল্লাহ যে উপহার দিচ্ছে, এটা কি কম দাম হতে পারে বলে মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের দ্বারা দিয়ে, নূর নবীর হাত দিয়ে তার উম্মতের জন্য এই নামাজকে উপহার হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর এই উপহারটার মধ্যে তাহলে কত কিমতি, এটা কত সম্মান জানানো উচিত, এটা কত
তাজিম করা উচিত, কত একটা আদব করা উচিত। তারপরে যদি আপনি নামাজের হাদিসগুলো দেখেন, হাদিসে কুদসি দেখেন, বুখারী শরীফ দেখেন, তিরমিজি শরীফ দেখেন, মুসলিম শরীফ যদি দেখেন, নাসাই শরীফ যদি দেখেন, প্রত্যেক হাদিসে এই নামাজের সম্বন্ধে যেভাবে বর্ণনা করা আছে, যেভাবে আলোচনা হয়েছে, তো আমার মনে হয় তো এক অংশ আমরা সেভাবে জানি না। বহু 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 রেফারেন্স আছে নামাজ, বলছে নামাজ যদি প্রকৃতি কেউ পড়ে সে চুরি করতে পারবে, নামাজ যদি প্রকৃতি কেউ পড়ে সে গুনাহ করতে পারবে, নামাজ যদি প্রকৃতি কেউ পড়ে তাহলে তার মধ্যে আদব আসবে, তার মধ্যে সহানুভূতি আসবে, তার মধ্যে মানবতা আসবে। তাহলে নামাজের মধ্যে আছে তাই যে এইগুলো সব হবে এবং পাপ কাজ থেকে সে দূরে সরে যাবে, যত খারাপ আছে তার কাছ থেকে সরে যাবে। শুধু এগুলো সরবেই, তার সাথে সাথে নামাজের সম্বন্ধে আবার একটা হাদিস এসেছেন যেগুলো হবেই হবে, তার সাথে নামাজি পারবে দিদারে ইলাহি করাতে, নামাজি পারবে রাসূলের সাথে দিদার করাতে, নামাজি পারবে গস পাকের সাথে দিদার করাতে, নামাজি পারবে মাওলা আলীর সাথে দিদার করাতে। তাহলে আছে কি নিশ্চয়ই এর মধ্যে এমন একটা কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা জানি না, বেখবর, নামাজ সম্বন্ধে আমরা বেখবর। এই জন্য দেখুন একটা হাদিস আছে, খুব সুন্দর হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন, এটা থেকে কেউ অস্বীকার করতে পারে। কিন্তু এটা ভাবুন যে এত কিছু নামাজ সম্বন্ধে বলছে, তাহলে আছে কিছু এর ভিতরে, যে নামাজ হলো তামাম মুমিনের জন্য মেরাজ শরীফ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর ভিতরে আমরা ঢুকতে পারছি না, এর যে ভেদ আল্লাহ যেটা বয়ান করেছে সেটা আমরা বুঝতে পারছি না। বোঝার জন্য সবাই যা করে আমরাও তাই করি, সবাই যা করে আমরা তাই করছি। তাহলে আপনি কোরআন এবং হাদিসগুলো, কিতাবগুলোকে একটু অনুসরণ করুন, দেখুন তাতে কি বলছে। যদি না বুঝতে পারেন, এই পৃথিবীর মুখে অনেক হাক্কানি আল্লাহ ওয়ালারা আছে, ওলামায়ে কিরামরা আছে, হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন যে উপহারটা আল্লাহ দিয়েছে বান্দাকে, রোজা যখন দিয়েছে তখন বলেনি যে এই রোজাটা তোমাদের উপহার দিয়েছে, বলেছে কোথায়? বা দিনের আরো যে কর্মকাণ্ড আছে কোন জায়গায় বলেনি এটা তোমাকে উপহার হিসাবে দিয়েছে। কিন্তু যখন নামাজের কথা বলা হয়েছে তখন কিন্তু বলা হয়েছে বান্দাকে আমি এই নামাজকে উপহার হিসাবে দান করলাম। তাহলে এর ভিতরে এর মর্ম অনেক কিছু লুকিয়ে আছে নামাজ। আবার আরেকটা হাদিস এসেছে যে নামাজ হলো বেহেশতের চাবি, এটাও এসেছে। তাহলে এই নামাজে হাকিকত যদি আমরা বুঝতাম, তাহলে সেজদা যখন যেতাম হয়তো আর ওঠার মন করতো না। এই সেজদার মধ্যে তাহলে কি লুকিয়ে আছে? যখন আমরা রুকু যাই তখন আমরা বলি সুবহান রাব্বিল আযীম, তাহলে হয়তো আরো অনেকবার পড়তাম, সেই খেয়াল রাখতাম। সেজদায় যখন যেতাম তার ইয়াদ, তার স্মরণে আমরা ফানা হয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয়, সেজদায় যে তার কথাটা স্মরণে এসে আমাদের দুনিয়ার খেয়ালে, কোথায় ব্যবসার খেয়ালে, কর্মজীবনের খেয়ালে, বিভিন্ন খেয়ালে আমরা তখন শয়তানের ফাঁদে পড়ে আমরা মগ্ন হয়ে যাই। কিছুক্ষণ সময়ের জন্য আমরা আল্লাহর শরণাপন্ন হতে পারি না। কিন্তু এটা বারবার করতে 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 একদিন যদি হয়ে যায়, আমার আল্লাহ ওয়াদা করেছেন এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তোমাকে নাজাতের রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের বারবার চেষ্টা করতে, আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতেই পারে, হবে, কিন্তু বারবার যখন মানুষ চেষ্টা করবে,
করতে করতে একবারও সারা জীবনও তো একটা রাইট হবে, তা আমাদের চেষ্টা করতে হবে, ছেড়ে দিলে হবে না। আর এই নামাজ সম্বন্ধে আপনাকে আমাকে সকলকে ভালো রকম করে বুঝতে হবে, কেন নামাজ যদি আপনি বুঝে যদি না পড়েন, সেই নামাজটা আল্লাহ বলছেন কবুল হবে না। এই কোরআনে লেখা আছে যে নামাজ সম্বন্ধে যারা খবর, তাদেরকে হে মোহাম্মদ তুমি বলে দাও ওরা যেন নামাজ পড়তে না আসে। এইভাবে লেখা আছে। এটা আরবিতে ওরা বলে, এটা বাংলায় উচ্চারণটা এইভাবে আছে। এবং শেষের লাইনে যেটা আছে, ওই সূরার শেষ লাইনে যে কথাটা আছে খুব মারাত্মক, কিন্তু আমরা একটু কম বেশি সহকারী করি। সেটা কি জিনিস জানেন? আল্লাহ বলছেন যে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারযোগ্য বাড়িতে থাকা সত্ত্বেও দিল না। হে নবী, ওদেরকে বলে দাও ওদের নামাজ কবুল হবে না। এবারে এই যে শেষ লাইন, এর মাঝখানে আরো আছে। এই শেষ লাইনের বক্তব্যটা কম বেশি দেখবেন আমাদের বাড়িতে সব করা আছে। ধরুন আপনার বাড়িতে একটা সাপগোল আছে, কি কুড়ুল আছে, পাশের বাড়ি একজন আপনার বাড়িতে কেন যে ফলনা বাড়িতে আছে, কেন আপনার ওই কুড়ুলটা কি সাপটা দরকার, তোমার কাজ আছে। তোমার বাড়ির লোক বলছে, তারা জানে এখানে আছে, বাড়িতে আছে, সবই আছে, কিন্তু না দেওয়ার বাহানা যে তোমার চাচা তো কলকাতায় চলে গেছে, ওটা রেখে গেছে, আমরা জানি। কিন্তু ও জানে, তাহলে কেন কথা বলছে? ও দেবে না, ওকে দেবে না। আর কোরআনে ওই জায়গাটাই বলছে যে ব্যবহারযোগ্য জিনিস যারা থাকা সত্ত্বেও দিল না, হে নবী ওদেরকে বলে দাও ওদের নামাজ কবুল হবে। বলুন তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি হয় না? তাহলে ইসলাম উৎসর্গ শিখায়, দান করা শেখায়, মানুষের পাশে দাঁড়ানো শেখায়। ইসলাম ভ্রাতৃত্ব বন্ধনের শেখায়। ইসলাম এই যে কোরআন থেকে এই কত সুন্দর, যে এত উপহার জিনিস, যেটা এত মোকাম্মল জিনিস, এত সুন্দর জিনিস, এত বেহতর জিনিস, যার সম্বন্ধে মেরাজ হবে, যার সম্বন্ধে দিদারে ইলাহি হবে, যার সম্বন্ধে দিদারে মুস্তাফা হবে, যার সম্বন্ধে দিদারে মাওলা আলী হবে, যার সম্বন্ধে রেকমেন্ড দিয়েছেন যে तमाम বুজুর্গের দিনের দিদার নসিব হবে, তার সম্বন্ধে বলছে যে তোমার মধ্যে যদি এটা না থাকে তাহলে ওই নামাজ তোমার কবুল হবে না। আর আমরা কম বেশি জড়িয়ে আছি, এই ফাঁদ থেকে আমরা বেরোতে পারছি। এই ফাঁদ থেকে যদি বেরোতে পারেন তাহলে আমরা মনটা উদার হবে, সহানুভূতিশীল হবে, ভ্রাতৃত্ব বন্ধন বাড়বে, পাশাপাশি লোকের সাথে আপনার কি হবে, সম্পর্ক ভালো হবে। আর এইটাই তো আল্লাহ চেয়েছে, এই জন্য তো আল্লাহ এটা বলেছে, কিন্তু আমরা এটা চাই। তাহলে আমাদের চাওয়া আল্লাহ চাওয়া দুটো এক। এবং এই নামাজকে পরিশুদ্ধ করার জন্য তার আবার উপরের লাইনটা আবার লিখছে যে যারা এতিমের গলা ধাক্কা মেরে বের করে দেয়, যারা গরিব এতিম যারা, তাদেরকে যারা ধাক্কা মেরে বার করে দেয়, হে আমার হাবিব ওদের বলে দাও ওদের নামাজ কবুল হবে না। ওরা যেন নামাজ পড়তে না আসে, বরং ওদের ওই নামাজটা ওদের খারাপ, ওই নামাজটা ওদের জন্য খারাপই করবে, জাহান্নামে টেনে নিয়ে যাবে। এখানে তো নামাজ ভালো করতে বলছে, ওখানে বলছে ওদের ওই নামাজটা ওদের খারাপই করবে। আবার তার একটু আগে, আবার আগের লাইনটাই যায়, যারা অসহায় গরিব তাদেরকে তুমি, তোমার অর্থ থাকলে তাদেরকে তুমি সাহায্য করো, তোমার যদি অর্থ থাকে, যদি না থাকে তুমি সাহায্য করতে পারবে, তাহলে কি করো, ওই অর্থ বা যে কোনো ভাবে সাহায্য করার জন্য উৎসাহ করো কোনো মানুষকে। কাকে উৎসাহ কাকে করবে? ধরুন এই মুজিবার ভাইয়ের ভালো পয়সা করি আছে, ব্যবসা বাণিজ্য দিন রাত ব্যস্ত, উনি সময় পান না যে পাড়ায় কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, কাকে কি দিতে হবে না দিয়ে সময় পান না।
কিন্তু আমি হয়তো গ্রামে থাকি, পাড়ায় থাকি, আমার কিন্তু টাকা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিন্তু আমি মানুষকে চিনি, বুঝি, দেখি। তাহলে আমি কি করলাম? মুজিবার ভাইয়ের কাছে গেলাম, যে মুজিবার ভাই, তো আল্লাহ তো তোমাকে এত অর্থ দিয়েছে, তো তুমি তো এইগুলো তো দেখতে মানে বুঝতে পারছো না, সময় দিতে পারছো না, তো পাড়ায় এই সমস্যা আছে ভাই, এই এতিমদের, এই গরিবদের এইগুলো দিলে ভালো হয়। আমি দিতে পারিনি, উনি দেবে, কিন্তু আমি যে ওনাকে তাগিদ দিলাম, উৎসাহ করলাম, এই উৎসাহের কারণে ওনার মনটা হলো হ্যাঁ সত্যি এটা করা উচিত, বাবু আমার সময় নেই, তো আমি 5,000, 10,000, 20,000 যা করে দিলাম, তো তুমি এগুলো একটু করে দাও। করলেন কে? উনি। কোরআন বলছে যারা উৎসাহ দিল ওই কাজ করার জন্য, হে আমার হাবিব বলে দাও ওদের নামাজ কবুল হয়ে যাবে, ওদের নামাজ কবুল হয়ে যাবে। আর যারা এই উৎসাহ দিল না, করলো না, ওদের নামাজ পড়লো, ওদের নামাজ আমার আসমানে আসবে না। আর যারা ওখানে করলো, ওরা যদি একবার সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, ওই কথাটা শেষ হবে না তার আগে আরশে আজিমে পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। ফারাকটা এটাই। কোথায়? অথচ এই সূরাটা ছোট্ট একটা সূরা, কোরআনই আয়াত, কিন্তু আমাদের মাথার মাঝখান দিয়ে শুধু কোরআনের মাঝখানে এমন ভাবে সুজিয়ে দিয়ে চলে যায়, না আমাদের ব্যাখ্যা করে বোঝা যাবে বেশি, না আমরা বুঝতে পারি। আর একটা ছোট্ট শিক্ষা দিয়েছে, এই কোরআনের একটা অক্ষর পড়বে তো একটা সওয়াব, এই সওয়াবের পিছনে ছুটিয়ে দিয়েছে। কোরআন যেন একটা সওয়াবের জিনিস না, ও তো আছে। কোরআন হচ্ছে হেদায়েত দেওয়ার জিনিস, কোরআন হলো বিধান, কোরআন হলো সংবিধান, কোরআন হলো মানুষকে মানুষ তৈরি করার একটা বিধান কিতাব, কোরআন হলো অন্ধকারে আলো দেখানোর একটা কিতাব, কোরআন হলো সায়েন্স, কোরআন হলো বিজ্ঞান, কোরআন হলো তোমার ধর্ম, কোরআন হলো তোমার ব্যবসা বাণিজ্য, কোরআন তোমার কাছে একটা আইন, কোরআন তোমার একটা ল। যা দিকে কোরআন একটা সাহিত্য যদি বলতে চাও, কবি বলতে চাও, তবু কোরআন সেই জায়গায় এসে দাঁড়াবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে এমন ভাবে তৈরি করেছেন, আপনি যে দিক দিয়ে খুঁজবেন, যে দিক দিয়ে চাইবেন, যে দিক দিয়ে বুঝতে চাইবেন, কোরআন তোমাকে সেইভাবে উত্তর দেবে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা তাকে বানিয়ে দিয়েছি শুধু মরে গেলে কোরআন পড়লে সওয়াব পাবে, এই করলে সওয়াব পাবে, খালি সওয়াবের পিছনে ছুটে দিয়ে এই যে সকালে সকিনা খতম হচ্ছে, যেন সকালে সুন্দর মতো দুটো হাবেশাকে 1000 টাকা 2000 টাকা দিয়ে বাবু তুমি কোরআন পড়েছো, ব্যাস হয়ে গেছে। এইটাই আমাদের ঢুকিয়ে দিয়েছে, আর কিছু। কিন্তু কোরআনটাই যে তোমাকে প্রকৃত মানুষ তৈরি করবে, কোরআন যে তোমাকে প্রকৃত নামাজি তৈরি করবে, কোরআন যে তোমাকে প্রকৃত রোজাদার বানাবে, কোরআন যে প্রকৃত তোমাকে ব্যবসা বাণিজ্য শিখাবে, কোরআন তোমাকে ইকোনমিক্স শিখাবে, কোরআন তোমাকে রাজনীতি শিখাবে, কোরআন তোমাকে একটা মানুষ তৈরি করার কারিগরি তৈরি করবে, কোরআন তোমাকে একটা সাহিত্যিক তৈরি করবে, কোরআন তোমাকে একটা কবি বানাবে। যে দিক দিয়ে যেমন ভাবে তুমি চাইবে, আমার আল্লাহ এত সুন্দর কৌশল ভাবে কোরআনকে তৈরি করেছেন। তুমি যে লাইনের লোক হোক না কেন, সেই কোরআনকে ধরবে, তাকে সেইভাবে তার সাথে কথা বলবে, বলুন সুবহানাল্লাহ। আপনারা সূরা পড়েন তো, যারা সাহিত্য কবি চর্চা করে, দেখবেন প্রত্যেক লাইনের সাথে একটা লাইনের মিল রাখে। কি বল, যারা কবি যারা হয়, লেখে, যারা লেখক হয়, এগুলো ভালো বুঝে, কিন্তু তোমরাও বুঝতে পারো। দেখুন আপনি যে কোনো একটা সূরা পড়ুন, দেখুন যদি একটা ছোট সূরা বলি যে কুল আউযু বিরাব্বিন নাস, কি গো, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস সবাই তো জানেন, কুল আউযু বিরাব্বিন নাস। আবার পরের লাইন দেখুন মালিকিন নাস, তার আগের লাইনের শেষে আর এই শেষের লাইনের শেষে মিল আছে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর কবিরা যখন কবি লেখে, প্রত্যেক শেষের লাইনে দেখবেন আগের লাইনের শেষের সাথে এই লাইনের সাথে মিলে মিলে লিখতে হয়। তাহলে এটা আল্লাহ তো 1500 বছর আগে কোরআন পাঠিয়েছে, তিনি কত বড় কবি, প্রত্যেক লাইনের ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে পাঠিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আজকের কবি যা লিখছে তার আগে এটা 1500 বছর আগে কোরআন কবি সাহিত্যিক হিসাবে চলে এসেছে। আপনি সূরা রহমান দেখুন, আরো সূরাতে যে কোনো সূরা পড়ুন, দেখুন কত সুন্দর মিল আছে।
আর রহমান, সূরা রহমান। আপনি এই যে কোরআন যত পড়বেন দেখবেন শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, মানে ওতে সব রকম মিশ্রিত আছে। শুধু ফারাক একটাই, না আমরা ভালোভাবে বুঝতে পারছি, বোঝার চেষ্টা করছি, না আমরা সেই জায়গায় যাচ্ছি। তাহলে নামাজকে যদি প্রকৃত বুঝতে চান, কোরআন হাদিসকে একটু ফলো করুন, বা যারা এই সম্বন্ধে জানে তাদের কাছে একটু ওঠা বসা করেন। কিন্তু মাঝে মাঝে আপনাকে মাজা ঘষা করতে হবে। কোনো জিনিস যদি একটা জিনিস ফেলে রাখেন, সেটা আস্তে আস্তে কি হবে, জং হবে, বা পরবর্তী সেটা খারাপ হয়ে যেতে পারে। আর তাকে যদি একটু ঘষাঘষি করেন, সেটা কি হবে, ঠিক থাকবে, ভালো থাকবে, যেটা চাইছেন সেটাই হবে। তাহলে আমাদের এই দেহ কাটাকে, আমাদের মনকে, আমাদের বিবেককে, আমাদের আত্মাকে আমরা যদি একদম ফেলে রাখি দিই, তাহলে কি হবে? তাই 5 ওয়াক্ত নামাজ তো আছেই, তার সাথে সাথে এই গুরুত্ব দেওয়া হয়েছে এই পবিত্র জুম্মার নামাজকে। বলুন সুবহানাল্লাহ। যে মানুষ যদি তবুও যদি এগুলো যদি কমজোরি হয়ে যায়, বা কর্মজীবনে, ব্যবসা কোথায় যদি এদিক ওদিক হয়ে যায়, তার সপ্তাহে একদিনও যেন জুম্মার নামাজটাও যেন আসে। কিন্তু সেটাকেও আমরা আজকে, মানে আমাদেরকে যত ঢিলে দিচ্ছে, আমরাও তত ঢিলে দিয়ে সরে যাচ্ছি। এটা সুযোগ দিচ্ছে। এবং জুম্মার নামাজের আবার যে বরকত দিয়েছে, যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা দিয়েছে, এটা সম্বন্ধেও আপনারা কিন্তু একটু জানার চেষ্টা করেন। তাহলে কি হবে, এই পড়ার সাথে, সেই জানার সাথে কি হবে, আমারটা আরো ভালো লাগবে, মন ভালো লাগবে, আত্মাকে ভালো লাগবে। এবং আপনার পরিবার পরিজন যারা আছে, সন্তানি যারা আছে, তাদেরকে এই শিক্ষাটা দেবে। কেন আমাদের প্রত্যেকের দায়িত্ব। আজকে আপনারা যখন মসজিদে এসে শুনছেন, তাহলে আপনি আপনার বাড়িতে যদি এই কথাগুলো যদি সব ছেলে মেয়েদেরকে বলেন, তাহলে কাল কিয়ামতের বাড়িতে আল্লাহ যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে তোমার ছেলে মেয়েদের সন্তানদেরকে সুশিক্ষা কি দিয়েছিলে? সুশিক্ষা মানে এই শিক্ষাগুলো যদি না দিয়ে থাকেন, তার জন্য তিনি শাস্তি পেতে হবে। আর যদি দিয়ে থাকে, এবার সে করলো কি না করলো সেটা তার ব্যাপার, কিন্তু আপনি তো আপনার দায়িত্বটা পালন করেছেন। আমাদের একটা দায়িত্ব খুব পালন করি, ছেলে বিয়ে দিতে হবে। এই দায়িত্বটা আমাদের কাছে খুব ভারী কাঁধে আছে। বাপে কি আর দায়িত্ব নেই আছে বলে মনে হয়, মানে একটা জানার সিস্টেমটা এমন ভাবে চলেছে। ছেলে মানে মেয়ে দেখতে হবে, 5 জায়গায় যেতে হবে, দিন করতে হবে, কেন এটা ধর্মে আছে, আমার একটা কর্তব্য। আর বাকি কর্তব্যগুলো প্রয়োজন। আর একটা হয় মুসলমানি দেওয়া হয়। এই কয়েকটা জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে লোকজন ঢাক ঢোল পিটিয়ে করানো হয়। কিন্তু তোমার ওই সন্তানকে সুশিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। আজকে জুম্মার নামাজ আমি যদি বাড়িতে থাকি, আমার সন্তান যদি বাড়িতে থাকে, তাদের হাত ধরে নিয়ে এসে মসজিদে এসে তাকে নিয়ে এসে শিক্ষাটা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনার আমার দায়িত্ব। শুধু আপনার পুরুষ মানুষের দায়িত্ব না, আপনার বাড়িতে যে বিবি আছে, আপনার যদি সন্তানদের মা থাকে, তারও এটা দায়িত্ব। সে বাড়িতে তার ডিউটি, তাদেরকে গোসল টোসল করিয়ে দিয়ে, জামা কাপড় পরিয়ে দিয়ে, সুসমাত লাগিয়ে দিয়ে, যাও তুমি জুম্মার মসজিদে চলে যাও জুম্মার নামাজকে আদায় করার জন্য। এর জন্য আল্লাহ ওর আমল নামায় নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরও দায়িত্ব, শুধু ছেলেদের নয়, প্রত্যেকেরই দায়িত্ব। ইসলামে যারা যারা বসবাস করে প্রত্যেকের একটা দায়িত্ব। শুধু কি করে জানেন, ঈদের দিনে নতুন জামা কাপড় পরে ঘুরছে, গাড়িতে গাছ দিয়ে সাবান ফাবান শ্যাম্পু ফ্যাম্পু মেরে দিয়ে সেই দিনে পারে ওই বছরে। কি বলবো, এটা কি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে? যার জন্য তো আমরা পিছিয়ে যাচ্ছি। তথে আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বুঝতে হবে। যদি বোঝেন পরে লাভ আপনাদেরই হবে। প্রত্যেক বাড়িতে যারা যারা করবে সেই বাড়িতেই লাভ হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, যখন ওই বাড়িতে এই দ্বীনের সুশিক্ষা, দ্বীনের শিক্ষা শুরু হয়ে যাবে, ওই ঘরটার ভাবটায় মানে ওটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার রাসূল বলেছেন ওটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। একে অপরের
সুসম্পর্ক তৈরি হবে, সকলকে রেসপেক্ট করবে, কারণ যত দিনের শিক্ষা। যেমন একটা জায়গায় আমি পড়েছিলাম, জানি না কতটা সত্য, আল্লাহ জানে। তো আজকে তো জুম্মার বক্তব্য বেশিক্ষণ বলা যাবে না, তো সেটা হচ্ছে একটা, যে ফজরের নামাজ যদি কেউ পড়ে, মানে সে যেটা লিখছে, তার চেহারার একটা জ্যোতি বাড়ে। আরেকটা যেটা দেখেছিলাম, যে মগরিবের নামাজ যদি ফ্যামিলি ছেলে মেয়েদের বউ সন্তানকে নিয়ে যদি মগরিবের নামাজ কায়েম করে বা পড়ে, তাহলে ঘরের সকলের সাথে একে অপরের সাথে একটা মিল মহব্বত বাড়বে। মনে যে দ্বিধা দ্বন্দ্ব, মানে একে অপরের যে হিংসা, সেগুলো কিন্তু কমতে শুরু হয়। একা পড়লে না, এটা ভাববেন যে আপনি একা পড়ছেন বলে না, আপনি আপনার বউ গিয়ে পড়বেন, আপনি আপনার মেয়ে গিয়ে পড়বেন, আপনার সন্তান, আপনার ফ্যামিলি সবাই গিয়ে আপনি বার পড়বেন। মানে সেই জায়গাটা আমি একটা বললাম শিক্ষিতাটা। তো আমি একটা অনুশীলন করে দেখেছি কয়েকটা জিনিস, সেখানে এখন হয়তো আর ব্যাখ্যা করবার সময় ক্ষতি কম হবে। কথাগুলো কিন্তু ঠিকই বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনারা করে দেখতে মিলে কিনা, যদি মিলে তাহলে শান্তি। আরে ঘরে স্বামী স্ত্রী আপনি নামাজ পড়তে পারবে, পড়ে দেখুন না কি আনন্দ আছে। যখন ঘরে পড়ে আপনার ছোট ছোট বাচ্চাদের নিয়ে, এটা দ্বীনে ইসলামে আছে। আর এই নামাজের মধ্যে, এই সুফিজমের কথা বলে দিচ্ছি, নামাজের মধ্যে, এর মধ্যে কিন্তু পাঞ্জাতন লুকিয়ে আছে। আমরা বুঝি না বলেই তো ভুলভাল বলি। এই জন্য তামাম ওলি আউলিয়া কিরামরা কেউ নামাজকে ছেড়েছে, নামাজকে অবহেলা করেছে। আর নামাজের সম্বন্ধে যা যা হাদিস কোরআনের দলিল আছে, যদি ভিতরে ঢোকা যায় তা আপনি আর নামাজের পাবন্দী হয়ে যাবে। আরে নামাজে তো আসসালাতু মিরাজুল মুমিনিন, এই কথাটার উপর কি কথাই নেই। এই নামাজের মধ্যে এত সুন্দর বান্ডিং করা আছে, প্রত্যেক এই পুরো দিন ইসলামের পুরোটাই সব অংশ একটু করে সব ওতে ঢুকানো আছে, শুধু একে বুঝে করা। তা আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই আমল, এই ইবাদতটা যেন পরিপূর্ণ সম্পূর্ণ নিখুঁত ভাবে করা, আল্লাহ আমাকে আপনাকে যেন পাঞ্জাতের সাথে, মাওলা আলীর সাথে, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে, গৌসুল আজমের সাথে, খাজা গরিবের নওয়াজের সাথে, পীর ও মুর্শিদের সাথে যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।